বন্ধুরা, এই গল্পটি দেখতে তোমরা একদমই মিস করবে না, কেননা এই গল্পটি তোমার চিন্তাভাবনাতে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে আর ব্রহ্মচার্য যাত্রাতে তোমাকে সাহায্য করবে। এক যুবক বিয়ের 2 বছর পর বিদেশ গিয়ে ব্যবসা করার ইচ্ছা তার বাবাকে জানায়। তো সে তার গর্ভবতী স্ত্রীকে মা বাবার কাছে ছেড়ে ব্যবসা করতে চলে যায়। বিদেশে গিয়ে খুব মেহনত করে, অনেক ধন উপার্জন করে আর সে ধনী সেট হয়ে যায়। 10 বছর ধন উপার্জন করতে পেরিয়ে যায় তো সন্তুষ্টি হয় আর তার ঘরে ফেরার ইচ্ছা হয়। স্ত্রীকে চিঠি লিখে সে তার যাওয়ার কথা জানায় আর জাহাজে বসে যায়। তার জাহাজে এক এমন ব্যক্তির সাথে দেখা হয় যে অনেক দুঃখী মনে বসেছিল। যখন সেঠ তার দুঃখী হওয়ার কারণ জিজ্ঞেস করে তো সে বলে যে এই দেশে জ্ঞানের কোনো মর্যাদা নেই। আমি এখানে জ্ঞানের সূত্র বিক্রি করতে এসেছিলাম, কিন্তু কেউ নেওয়ার জন্য তৈরি নয়। সেঠ ভাবে, এই দেশে আমি অনেক ধন উপার্জন করেছি আর এটা আমার কর্মভূমি, আমার তার সম্মান রাখা উচিত। সে জ্ঞানের সূত্র কেনার ইচ্ছা প্রকাশ করে। সেই ব্যক্তি বলে, আমার প্রতিটি জ্ঞানসূত্রের মূল্য 100 স্বর্ণমুদ্রা। এটা শুনে সেঠের সৌদা তো অনেক দামি লাগছিল, কিন্তু তার কর্মভূমির মান রাখার জন্য সেই ধনী শেঠ তাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দেয়। ব্যক্তি জ্ঞানের প্রথম সূত্র দেয় আর তাকে বলে যে কোনো কার্য করার আগে 2 মিনিট দাঁড়িয়ে ভেবে নেবে। সেঠ সেই সূত্র খাতাতে লিখে নেয়। কয়েকদিনের যাত্রার পর রাত্রিতে সেঠ তার নগরে পৌঁছায়। সে ভাবে, এত বছর পর ঘরে ফিরছি, তো যদি কোনো খবর না দিয়ে লুকিয়ে সোজা স্ত্রীর ঘরে গিয়ে তাকে সারপ্রাইজ দিই তো সে অনেক খুশি হয়ে যাবে। ঘরের দ্বারপালকে চুপ থাকতে ইশারা করে সোজা তার স্ত্রীর ঘরে যায়। তো ঘরে ঢুকেই যা দেখে তাতে তার পায়ের মাটি সরে যায়। পালঙ্কে তার স্ত্রীর সাথে এক যুবক শুয়েছিল। এই অবস্থা দেখে সেঠ খুব রেগে গিয়ে ভাবতে থাকে যে আমি বিদেশে গিয়েও এর চিন্তা করছিলাম আর এখানে অন্য পুরুষের সাথে। রেগে গিয়ে সেঠ বলে, আজ আমি দুজনকে জীবিত ছাড়ব না। সে রাগে তলোয়ার বের করে আঘাত করতেই যাচ্ছিল। তখনই তার 100 স্বর্ণমুদ্রাতে প্রাপ্ত জ্ঞানসূত্র মনে পড়ে যায় যে কোনো কাজ করার আগে 2 মিনিট অবশ্যই ভেবে নেবে। তখন সে ভাবার জন্য দাঁড়িয়ে পড়ে আর তার তলোয়ার পিছনে টানে। তো সেই তলোয়ার একটি বাসনের ওপর লাগে, বাসন নিচে পড়ে যায়। তো স্ত্রীর চোখ খুলে যায়। যেমন তার নজর তার স্বামীর ওপরে পড়ে, সে খুশি হয়ে যায় আর সেঠকে বলতে থাকে, তোমাকে ছাড়া জীবন খালি খালি লাগছিল। তোমার অপেক্ষায় এত বছর আমি কি করে পার করেছি সেটা আমিই জানি। সেঠ তো পালঙ্কে শুয়ে থাকা পুরুষটিকে দেখে অনেক রেগেছিল। তখনই তার স্ত্রী যুবককে ওঠার জন্য বলে, বেটা ওর যাক, দেখ তোর বাবা এসেছে। যুবক উঠে যেমনই তার বাবাকে প্রণাম করতে ঝুঁকে তখন তার মাথার পাগড়ি তার বাবার পায়ে পড়ে যায়। তার লম্বা চুল বেরিয়ে পড়ে। তখন সেঠের স্ত্রী বলে, দেখো এ তোমার মেয়ে, বাবাকে ছাড়া এর মান সম্মানে যাতে কোনো আঁচ না আসে, এই জন্য একে আমি ছোট থেকেই পালন পোষণ আর সংস্কার দিয়েছি। এটা শুনে সেঠের চোখ দিয়ে অশ্রুধারা বেরিয়ে আসতে লাগলো। স্ত্রী আর মেয়েকে গলায় জড়িয়ে সেঠ ভাবতে থাকে যে যদি আমি আজ সেই জ্ঞানসূত্রকে না নিতাম তো আজ আমি কত অনর্থ করে দিতাম। জ্ঞানের এই সূত্র সেই দিন তো আমার অনেক দামি লাগছিল, কিন্তু এরকম সূত্রের জন্য 100 স্বর্ণমুদ্রাও তো অনেক কম। বন্ধুরা, জ্ঞান তো অমূল্য। এই গল্পের সার হলো এটা যে জীবনে যে দুঃখ থেকে বাঁচিয়ে সুখ বর্ষণ করতে পারে সেটা হলো ক্রোধের 2 মিনিট। বন্ধু, তোমার মন হয়তো কখনো বীর্যনাশ করার মন করে, হস্তমৈথুন করার মন করে, তো এই জ্ঞানসূত্রকে অবশ্যই মনে করবে আর 2 মিনিটের জন্য ভাবো যে এটা আমি কেন করছি আর এতে আমি কি পাবো। হয়তো তোমাকে পজিটিভ মোটিভেশন মিলবে আর তুমি বীর্যনাশ করা থেকে বেঁচে যাবে। তোমার কোনো খারাপ আদত এত বড় নয় যে যাকে তুমি ছাড়তে পারবে না। ব্যাস একে ছাড়ার জন্য তোমার ভেতর এক মজবুত ফাইসালা আর এক দৃঢ় আত্মবিশ্বাস দরকার হয়। বন্ধু, হামেশা এরকম কেন হয় যে 100 জনের মধ্যে মাত্র 10 জনই ব্রহ্মচার্যের পালন ভালোভাবে করতে পারে? কি কারণ হয় যে 100 জনের মধ্যে 10 জনই ব্রহ্মচার্য পালন করতে পারে? একটু ভেবে দেখো বন্ধু, 2 জন ছেলে, দুজনের কাছে তাদের এক শরীর আছে আর প্রতিটি শরীর নিজের সাথে বাসনা নিয়ে আসে, কিন্তু তার মধ্যে একজন বাসনার সাথে অন্ধকারে ডুবে যায় আর অন্য বন্ধু সেই বাসনা থেকে ওপরে উঠে সূর্যের মতো চমকায় আর জীবনে বড় বড় সফলতা হাসিল করে। তো বন্ধু, এরকম কেন হয়? এর জন্য কিছু জরুরি পয়েন্ট আমাদের জানতে হবে। সবচেয়ে প্রথম পয়েন্ট হলো বিগ গোলস। এক এমন লক্ষ্য যার কোনো শেষ না হয়, যাতে তুমি নিজে নিজেকে হারিয়ে ফেলো। তোমার জীবনে বেকার ফালতু কাজকে করার জন্য সময় না থাকে। বন্ধু, এত বিজি হয়ে যাও যে লোক আর তোমার খারাপ সময়ে তোমার সাথ দিচ্ছে না তাকে তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে হয়। বন্ধু, মুশকিল পরিস্থিতির সাথে মোকাবিলা করে যে লোক আগে বাড়ে সে মন থেকে এত মজবুত হয়ে যায় যে তাকে হারানো তো দূর,
তাকে ঝুঁকানো অসম্ভব হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট হলো থিঙ্ক ডিফারেন্ট। ব্রহ্মচার্য পালন করা ব্যক্তি আজকের মধ্যে বেঁচে থাকে, আর ব্রহ্মচার্য নষ্ট করা ব্যক্তি কাল নিয়ে বেঁচে থাকে। বন্ধু, এই লাইন তো তুমি শুনে থাকবে যে যা তুমি ভাবো সেই রকমই একদিন হয়ে যাও। যদি কোনো মানুষ এটা মেনে একদিন বসে যায় না যে সামনের জনের শরীরকে আমার দেখতে ভালো লাগে, তো ভাই সে কখনো ব্রহ্মচার্য পালন করতে পারবেই না। এর জন্য তোমাকে শুরুতে স্ট্রং ডিসিশনের সাথে নিশ্চয়ই মনের সাথে লাগাতার লেগে থাকতে হবে। আমাদের ব্রহ্মচার্যকে সর্বপ্রথম মানতে হবে। পয়েন্ট নাম্বার 3 হলো ভক্তি। এরকম মানুষ ভগবানের ভক্তিতে লীন থাকে, যার কারণে তাকে ফালতু কাজে নিয়ে যেতে পারে না। কিন্তু সেখানে অন্যদিকে যে ব্যক্তি তার ব্রহ্মচার্যকে নষ্ট করছে, তার মনে দিনভর কি চলতে থাকে এটা বলার আমার প্রয়োজন নেই। দেখো বন্ধু, যত তুমি ভক্তিতে লীন হয়ে যাবে, হনুমান 40 পাঠ করবে আর তোমার মনকে হরির নামে ব্যস্ত রাখবে, ততই তুমি মন থেকে মজবুত হতে থাকবে। আর তুমি তো জানোই যে মানুষের সবচেয়ে শক্তিশালী জিনিস তার মনই হয়। পয়েন্ট নাম্বার 4, শরীরের শুদ্ধি ব্রহ্মচার্যে মন আর মস্তিষ্ক একদম স্থির হয়ে যায়। সে তার 5 ইন্দ্রিয়কে কাবু করা শিখে যায়। এরকম লোক সকালে জলদি উঠে যোগ প্রাণায়ামের অভ্যাস করে, যাতে তার শরীরের ভেতর পরিষ্কার হয়। যদি তোমার প্রতিদিনের রুটিনে যোগ প্রাণায়াম আছে, তো তুমি সহজেই ব্রহ্মচার্যের পালন করতে পারবে। বন্ধু, ব্রহ্মচার্য এক এমন অমূল্য শক্তি যা ব্যক্তির জীবনে সব দিক দিয়ে জুড়ে থাকে। ব্রহ্মচার্য পালন করলে কোনো একটি ক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতি ক্ষেত্রে প্রভাব পড়ে। মানসিক, শারীরিক, আধ্যাত্মিক আর সামাজিক সব রকমের লাভ এর থেকে প্রাপ্ত হয়। যে ব্যক্তি ব্রহ্মচার্যে স্থিত, চরিত্রবান, তার সফলতা নিশ্চিত, আর তার জীবনে সবসময় শান্তি আর আনন্দ ভরে থাকবে। আমাদের জীবন অভ্যাসের আধারে তৈরি হয়। আমরা যে বিষয়ের অভ্যাস নিরন্তর জীবনে করে থাকি, সেই বিষয় স্বাভাবিকই আমাদের জীবনে অংশ হয়ে থেকে যায়। তারপর সেই বিষয় সম্বন্ধিত কাজকে করার জন্য আমাদের বিশেষ প্রশিক্ষণ দরকার পড়ে না, আর ধীরে ধীরে আমরা সেই বিষয়ে নিপুণ হয়ে যাই। আমাদের জীবনে সেই ভালো কাজের অভ্যাস করা দরকার, যা আমাদের ভেতর থেকে মজবুত বানায়। বন্ধু, এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।